আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরুর মাংসের আচার তৈরি করে দেখাবো। গরুর মাংসের আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস, শুধু ফ্রেশ মাংস কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে মেখে মশলা মাংসের সাথে মিশিয়ে নিব। এখন রেস্টে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর মাংস এখন আমি রান্না করব। এখানে কোনো পানি দেওয়া যাবে না। মাংস থেকে যে পানি আসবে সেই পানি দিয়ে রান্না করে নিব। এই যে মাংস থেকে পানি উঠেছে। এখন মাংস নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন একটি কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেল দিয়ে এখানে আমি 4টি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি রসুনের কোয়া। এখানে আমি 150 গ্রাম রসুনের কোয়া দিয়েছি। আর দিয়ে দিব গরম মশলা। এখানে আমি আস্ত গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কালো গোলমরিচ। এখন নেড়েচেড়ে রান্না করা মাংস দিয়ে দিব। এখানে রান্না করা মাংস দিয়ে অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে লো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া। এখন নেড়ে এখানে দিয়ে দিব ভাজা শুকনো মরিচ গুঁড়া। এখানে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। অনেকে ঝাল বেশি খায়। যারা ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বেশি দিবেন। এখন নেড়েচেড়ে মাংস সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লো। দেখেন আমার মাংসের আচার হয়ে গেছে। মাংসের আচারটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের আচারের রেসিপি লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।